হ্যালো ভিউয়ার্স, ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি নতুন আরেকটি ম্যাট্রিক্স নিয়ে হাজির হচ্ছি, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। এখন আমরা অনেক ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া নিয়েছি, তার মধ্যে জিরো ম্যাট্রিক্স হচ্ছে আরেক প্রকারের একটা ম্যাট্রিক্স। এখন জিরো ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, একটা ম্যাট্রিক্স কীভাবে জিরো হয় সেই জিনিসটা এখন দেখব। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে আমার বোর্ডে চলে যাই। বোর্ডে আমি যে ম্যাট্রিক্সটা লিখেছি সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, সেটাকে বাংলায় বলা হয় শূন্য ম্যাট্রিক্স। এখন শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি, মানে কাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি? যে ম্যাট্রিক্সের সবগুলি ভুক্তি জিরো বা শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সবগুলি ভুক্তি জিরো তাকে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলে। যেমন এখানে এক্সাম্পলটা আমি খেয়াল করি একটু। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে আমি সবগুলো ভুক্তি জিরো 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 জিরো, এই একটা ম্যাট্রিক্সের ভেতরে সবগুলো ভুক্তি কিন্তু মান কিন্তু শূন্য। তার মানে এখানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারছি জিরো ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স। কেন জিরো ম্যাট্রিক্স? কারণ এখানে কোনো ম্যাট্রিক্সের ভেতরে সবগুলো ভুক্তির মান যদি জিরো হয় বা শূন্য হয়, তখন সেটাকে আমরা বলি জিরো ম্যাট্রিক্স। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির মান জিরো, সেটাকে আমরা জিরো ম্যাট্রিক্স সেজন্য বলতে পারি। আবার একই সাথে এটাকে আমরা কি বলতে পারি, একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। আমরা কিন্তু আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের যে সেকেন্ড ভিডিওতে ছিল, সেখানে আমি বলেছিলাম কাকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলে বা আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে। সেই ম্যাট্রিক্সটা এখানে কিন্তু এই ম্যাট্রিক্সটা কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের যে সংজ্ঞা সেটাকে ফিল আপ করে ফেলতেছে। তো সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা একটা জিরো ম্যাট্রিক্স এবং একই সাথে এটা একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এখন আমরা এ প্রাইম যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে যদি খেয়াল করি, এখানে যদি দেখি যে এখানে সবগুলো এন্ট্রি বা ভুক্তির মানও কিন্তু জিরো 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 জিরো। তার মানে এ প্রাইম যে ম্যাট্রিক্সটা আছে এটাও একটা ম্যাট্রিক্স এবং এটাও একটা জিরো ম্যাট্রিক্স, কজ এখানে সবগুলো ভুক্তির মানই কিন্তু শূন্য বা জিরো। সবগুলো ভুক্তির মান শূন্য বা জিরো হলে সেটাকে আমরা বলছি জিরো ম্যাট্রিক্স। তো এখানে আরেকটা যদি খেয়াল করি আমরা, এটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্সও বটে, কজ আমি আরেকটা ভিডিওতে স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে সেই সংজ্ঞাটা আমি দিয়েছিলাম। বলেছিলাম যে কোন কোন রুলস যদি ফিল আপ করা হয়, কোন কোন বৈশিষ্ট্য ফিল আপ থাকলে আমরা বলতে পারি সেটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে কিন্তু আমরা দেখছি যে এ প্রাইম যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের সবগুলো ক্যারেক্টারিস্টিক্সই ফিল আপ করছে। তার মানে আমরা এ প্রাইম ম্যাট্রিক্সকে একটা জিরো ম্যাট্রিক্স তো অবশ্যই, সাথে সাথে এটা একটা অবভিয়াসলি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সও বটে। তার মানে এ এবং এ প্রাইম দুটোই হচ্ছে জিরো ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। তো এখন যদি আমরা একটা রিমার্ক খেয়াল করি, রিমার্ক কথাটা কি, শূন্য ম্যাট্রিক্স আয়তাকার অথবা বর্গাকার হতে পারে, যেটা আমি এতক্ষণ বলছিলাম। শূন্য ম্যাট্রিক্স কি হতে পারে, আয়তাকারও হতে পারে, রেক্টেঙ্গুলারও হতে পারে বা বর্গাকারও হতে পারে, স্কোয়ারও হতে পারে। দ্যাটস ওয়াই শূন্য ম্যাট্রিক্সকে আমরা আয়তাকার বা স্কোয়ার ম্যাট্রিক্স আকারেও প্রকাশ করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের জিরো ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।